এখন আমাদের সকলের কি দায়িত্ব? তাওহীদের দাওয়াত পেশ করা। কিসের দাওয়াত? খালি ঈমান না, ঈমান মক্কার কাফেরদেরও ছিল। আমি প্রায় বলেছি আমার আগের লেকচারে, আমাদের দেশের মানুষের একটা ভুল ধারণা আছে, মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো না তাই কাফের, আর আমরা আল্লাহকে বিশ্বাস করি তাই মুসলমান। কে বলেছে? কোরআন পরিষ্কার বলে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবুল আহাবদেরকে, মক্কার মূর্তি পূজক কাফেরদেরকে জিজ্ঞেস করেন, কে তোমাদের সৃষ্টি করেছে, কে আসমান জমিন সৃষ্টি করেছেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে? তাহলে বাংলাদেশের মুসলমান তুমি যেমন বিশ্বাস করো আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার কাফেররা বিশ্বাস করতো সৃষ্টিকর্তা কে? আরো কোরআনকে জিজ্ঞেস করুন, আরো কোরআন বলছে, ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবুল আহাবদেরকে, মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন, মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করায় কে? মক্কার কাফেররা বলবে লায়াকুলুন্নাল্লাহ। কে করে? তাহলে ওরা কাফের কেন? এখানেই পার্থক্য। ওরা আল্লাহকে মানত, মূর্তিও পূজা করত। আপনি কেন বুঝছি, তাহলে আমরা তো মূর্তি পূজা করি না, তাহলে আমরা মুসলমান। কিন্তু এখানেও সমস্যা। আল্লাহ তাআলা বলেন, ওদের মূর্তি কি কেন পূজা করে জিজ্ঞেস করো, কেন মূর্তি পূজা করো? কেন মূর্তি পূজা করত? আল্লাহ কোরআনে বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা বলছেন, ওদের যদি জিজ্ঞেস করো কেন মূর্তি পূজা করো, তারা বলবে আমরা শুধুমাত্র এদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার ভায়া মাধ্যম হিসাবে আমাদেরকে পূজা করি। কি হিসাবে? বোঝা গেল ভায়া মাধ্যম মানে নাও শিরিক। ও মুসলমান জাতি, যদি মূর্তি পূজাকারীরা আল্লাহর মধ্যে, বান্দার মধ্যে ভায়া মাধ্যম মনে করার কারণে কাফের হয়ে যায়, তুমি যদি খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবাকে ভায়া মাধ্যম মানো, তোমার সঙ্গে মূর্তি পূজকদের পার্থক্য কোন জায়গায়? বুঝছেন কিছু? অনেক লোক এখন আছে কয় যে মাজারে সেজদা করা যায়, তাজিমি সেজদা। কি সেজদা? ও মুসলমান, ভালো করে শুনে রেখো, তুমি ফজরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, জোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, আসরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, এশার নামাজ পড়ো, রুকু সেজদা করো, জুমার নামাজ পড়ো, রুকু সেজদা করো, ঈদের নামাজ পড়ো, রুকু সেজদা করো। যত রকম নামাজ আছে সব নামাজে রুকু সেজদা করা কি ফরজ? না করলে নামাজ হবে? কিন্তু খবরদার, খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয়, তুই রুকুও করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ কোন মুফতি সাহেবের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ তোর বড় পীরের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ আজমিরি রহমাতুল্লাহর হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। করা যাবে নাকি? কেন করা যাবে না? সব নামাজে রুকু সেজদা ফরজ, না করলে নামাজ হবে না। জানাজার নামাজ রুকু সেজদা করা যাবে না। কারণটা কি? কারণ তো একটাই, অন্য নামাজে তোর মাঝে, আল্লাহর মাঝে কোনো মূর্তি নাই, কোনো গায়রুল্লাহ নাই। জানাজার নামাজে তোর সামনে একটা লাশ শুয়ে আছে, লাশ। এখন যদি আল্লাহর জন্য রুকু সেজদা করা হয়, ওই পীরের মুরিদ বলবে এই তো তাজিমি সেজদা করা হলো, মানুষকে গুমরাহ করবে, বিভ্রান্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পাওনা সেজদা পর্যন্ত মাফ করে দিলাম, তবুও যেন কোনো কেউ গুমরাহি, কোনো বিভ্রান্ত করতে না পারে।
এজন্য আমি আমার পাওনা সেজদা পর্যন্ত মওকুফ করে দিলাম। ও আমার ভাইয়েরা, সেজদা করার জন্য সবচেয়ে উত্তম সময় ছিল কখন? ওই বুজুর্গের লাশটা যখন সামনে ছিল তখন, ঠিক না? মাত্র 1.5 হাত ফাঁকা, লাশটা শুয়ে আছে, তখন তুমি সেজদা করতে পারলা না। লাশটা কবরে চলে গেল, মাঝখানে মাটি আসলো, হোগলা আসলো, বাঁশ আসলো, পর্দার আড়ালে চলে গেল। কোন বিবেক তোমাকে তারপরে সেজদা করার জন্য পারমিশন দিল? কবরে সেজদা করা যায় না, হারাম। কোন রকমের সেজদা কবরে করা যাবে না। তাজিমি সেজদাও নয়, ইবাদতের সেজদাও নাই, কোনো পার্থক্য নাই। কবরে সেজদা করা শিরক, মাজারে সেজদা করা হারাম, কবরে প্রার্থনা করা হারাম। গায়রুল্লাহর কাছে প্রার্থনাকে কি কাজী ভাই আমার দুম নাই। আল্লাহকে কেমনে ডাকবো? কোরআন শিখেন, হাদিস শিখেন, এই জন্য উস্তাদ ধরেন, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ইবাদত করার জন্য কোনো ভাই মাধ্যম আছে? এরা করে কি? কলব মোতাওয়াজ্জু করে। আমার কলব, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জু আছি। আমার কলব আমার পীর সাহেব কিবলার কলবের দিকে মোতাওয়াজ্জু আছে। পীর সাহেব কিবলার কলব তার পীরের দিকে, তার পীরের দিকে, এইরকম হইয়া হাজার ভাইয়ের মাধ্যমে কার দিকে? আমি বলি, তুমি যখন তোমার কলবটা তোমার পীরের দিকে মোতাওয়াজ্জু করেছো, তোমার পীর তখন তার কলব তার বউয়ের দিকে মোতাওয়াজ্জু করেছে, তোর কলব কই যাবে? তুমি যখন তোমার কলবটা তোমার পীরের দিকে মোতাওয়াজ্জু করেছো, তোমার পীর তখন পায়খানায় মোতাওয়াজ্জু, তোমার কলব কই যাবে? এইসব ভণ্ডামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় কোন সাহাবায়ে কেরাম তাদের কলব আল্লাহর নবীর কলবের দিকে মিলাইছে? কোন দলিল আছে? তাহলে কিসের কলব মোতাওয়াজ্জু হচ্ছে? এইসব ভাইয়া মাধ্যম শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ সব কিছু উৎখাত করে সরাসরি ইবাদত করব কার? নামাজে সূরা ফাতিহা পড়েন, ইনশাআল্লাহ যদি আবার কোনো সময় কোনো জায়গায় প্রোগ্রাম থাকে সূরা ফাতিহার তাফসীর শুনবেন। ডাইরেক্ট বলা হয় ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক গোলাম আর মালিকের সম্পর্ক, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মালিক, আমরা তোমার ছাড়া কারো গোলামি করতে পারি না। ওয়াইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? কোন পীরের কাছে সন্তান চাওয়া যাবে? পীরের নামে মান্যত করা যাবে? পীরের নামে মান্যত করা হারাম। কবরের নামে মান্যত করা হারাম। কবরে সেজদা করা হারাম। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বললে হিজরত করতে হবে। হিজরতের সূচনা পর্যন্ত গিয়ে হিজরত আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।